জীবনে কোনো কিছুকেই একদম নিশ্চিন্ত বলে ধরতে নেই। কখন যে একটা আচমকা ঝড় চলে এসে সব কিছু এলোমেলো করে দিয়ে যাবে ভাবতেই পারবে না। কথাই বলে ভালোবাসা নাকি জীবন সুন্দর করে, এমনটা কি সবার ক্ষেত্রে সত্য? এই তো গতকাল একটা মেয়ে আমাকে মেসেজ করে বলল, এই বছরটা খুব খারাপ গেল দাদা, আমাকে পুরো ভেঙে দিয়ে গেল। তোমার সাথে একটু কথা বলতে চাই, কথা বলা যাবে কি? খুব সাধারণ একটি মেসেজ। এমন মেসেজ অনেক মানুষের থেকেই পাই, যাদের জীবনে রয়েছে কত ঘটনা। সত্যিই তো, মানুষের জীবনে কত দুঃখ লুকিয়ে থাকে, আমরা বাইরে থেকে দেখে হয়তো বুঝতেই পারি না। কেউ তার দুঃখের কথা, ভেঙে যাওয়া জীবনের কথা যখন বলে, তখন সবটুকু শোনার পর ভাবি মানুষের জীবনে কত বেনাবিধুর স্মৃতি, কত কষ্ট ও যন্ত্রণাকে আড়াল করে রেখেছে সে। না পারে মুখ ফুটে বলতে, না পারে নিজেকে ভালো রাখতে। এই মেয়েটির মেসেজ পেয়ে বললাম, নিশ্চয়ই বলতে পারো। তারপর আমার থেকে নাম্বার নিয়েই কল করে মেয়েটি। মেয়েটি বলল, জানো দাদা, যে মানুষটাকে ভীষণ ভালোবাসতাম সে মানুষটাই আমাকে ঠকিয়ে দিল। ভালোবাসার কোনো মূল্যই দিল না সে। ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করতেই মেয়েটি বলতে শুরু করলো সে ঘটনা। 2 বছরের প্রেম। ছেলেটি ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আমাকে নিজে থেকেই প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমি নিজের পড়াশোনার কেরিয়ারের জন্য তখন না করে দিয়েছিলাম, কিন্তু ও আমার অ্যাড্রেস জোগাড় করে আমাদের বাড়িতে চলে এলো একদিন। আমার বাবা মাকে বলে আমাকে ওর পছন্দ, বিয়ে করতে চায়। সেই মতো আমার বাবা মা ওর বাড়ির লোক অর্থাৎ ওর বাবা মায়ের সাথে কথা বলল। ওর মা জানালো বিয়েতে আপত্তি নেই। কেন জানি না আমিও একটু স্লিপ খেয়ে গেলাম। 2-1 দিন কথা বলার পর আমার মনে হলো, দু বাড়িতেই যখন রাজি তখন প্রেম করা যেতে পারে, তারপর বিয়ে হবে। 1 বছর বেশ ভালোই কাটলো। ওরা আমাদের বাড়ি আসতো, আমরাও যেতাম। ও ছুটির দিনে দুজনে মাঝে মধ্যে দেখা করতাম। ওর পোস্টিং যেহেতু বাড়ি থেকে দূরে ছিল, সেহেতু ও যখন বাড়িতে আসতো তখনই দেখা হতো। ওই কদিনে ওকে আর ওদের পরিবারকে যতটুকু চিনেছিলাম তাতে খুব ভালো বলেই মনে হয়েছিল। মনে মনে ভাবলাম, এমন একটা পরিবার, এমন একটা ছেলেকে আমি না করে দিয়েছিলাম। এত ভালো মানুষেরা, নিজেই যেন নিজের কাছে লজ্জিত। তখন বছর 1.5 পর আমাদের বিয়ের কথাবার্তা শুরু হলো। সামনে ফেব্রুয়ারিতে আমরা বিয়ে করব, সেটাও নিজেরাই ঠিক করলাম। একদিন আমার মা বাবাকে ডেকে পাঠালো ওর মা বাবা। বিয়ের ডেটটা ঠিক করার জন্যই যাওয়া। বাবা মা ওদের বাড়ি যেতেই হাতে ধরিয়ে দিল বিরাট একটা লিস্ট। সোনা গয়না থেকে শুরু করে আসবাব, ফার্নিচার যাবতীয়, সেই সঙ্গে ক্যাশ টাকা। গয়না দিতে হবে ভারী ভুরি। পরিমাণে কতটা আমার বাবা দিতে পারবে তার হিসেবটাও চাইল। সেই সঙ্গে বলল আসবাবগুলো যেন দামি হয়। মেয়েটির কথা থামিয়ে আমি জিজ্ঞেস করলাম, তোমার সরকারি অফিসার হবু বর তখন কোথায় ছিলেন? মেয়েটি বলল, ও তখন ওখানেই ছিল। বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে ও কথা বলতে পারবে না, তাতে মা বাবা নাকি কষ্ট পাবে, তাই ওগুলো নাকি দিতেই হবে। এবং এটাও বলে আমি যেন আমার বাবাকে বুঝিয়ে বলি ওই লিস্ট অনুযায়ী সব কিছু যেন আমার বাবা নিজের ইচ্ছেতেই ওগুলো দিচ্ছেন। আমি অবাক হয়ে যাই এমন মানসিকতা দেখে। এই সমাজে এখনও চলছে এমন পণপ্রথা? সব শুনে প্রতিবাদ করলাম, আর তাতেই আমি হয়ে গেলাম খারাপ মেয়ে, যাকে বলে স্বেচ্ছাচারী। আমি বললাম আমার বাবা এত গয়না আর টাকা পয়সা দিতে পারবে না। ওর মা জানিয়ে দিল বাড়িতে মেয়ে থাকলে ওর থেকে অনেক বেশি রাখতে হতো। আমার ছেলে অফিসার, আরও অনেক বেশি পাওনা পাওয়ার যোগ্য। যদি তোমার বাবা দিতে না পারে, তোমার থেকে অনেক বেশি সুন্দরী মেয়ে আছে। ভীষণ রাগ হলো। আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম অন্য জায়গায় মেয়ে দেখে ছেলের বিয়ে দিন, আমি আপনার ছেলেকে বিয়ে করব না। তারপর ওকে ফোন করে যখন এই কথাগুলো বললাম, আমাকে বলল, মা তো ঠিকই বলেছে, ওগুলো বড়দের ব্যাপার, তুমি দেনা পাওনার কথা বলবে কেন?
আমরা আমাদের সম্পর্কটা বুঝে নেব শুধু। তারপর থেকে কথাবার্তা কদিন বন্ধ রাখলাম। ভাবলাম আমি কল না করলে ও অন্তত ঠিক কল করবে। দেখলাম ও যখন কল করলো না, তখন একদিন ফোন করতে ওর মা রিসিভ করে বলল, আমার ছেলের অন্য জায়গায় বিয়ে ঠিক করেছি, তুমি আর ফোন করবে না। অপমানিত হলাম আরও। অবশেষে সম্পর্কটা ভেঙেই গেল। প্রথম প্রথম খুব কেঁদেছিলাম। যতই হোক আমি ওকে তো ভালোবেসেছিলাম, কিন্তু ও যে ভালোবাসেনি সেটা বুঝলাম সোনা দানা টাকা পয়সার জন্য 15 দিনের মধ্যে অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেললো। আবার ওকে বলেছিলাম আরও একবার ভেবে দেখো, এটা কি ঠিক করলে? ও বলল, ভাবার কিছু নেই, বাবা মা যা করবে সেটাই আমি মেনে নেব, আমি বাবা মায়ের কথার বাইরে যাব না। এই ঘটনার পর এই লাস্ট 3 মাস আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে এখনও। এই মানুষটা জীবনে না এলে হয়তো আরও ভালো রেজাল্ট করতে পারতাম মাস্টার্সে, নিজেকে আরও গুছিয়ে নিতে পারতাম। ভালোবাসাটা এমন মন্দ বাসায় পরিণত হবে ভাবতেই পারিনি। ও চলে যাওয়ার পর এই পৃথিবীর সব কিছুই ঠিক আছে, শুধু আমি আর ঠিক হতে পারছি না। এই 2 বছরে আমি যেন কত কিছু হারিয়ে ফেলেছি। সেই আগের আমিটাতে চাইলেও ফিরতে পারবো না হয়তো। মানুষ কি করে পারে এরকম করতে? সব শুনে বললাম, মানুষ সব পারে, যা পারে তার সবটুকুই আমাদের ধারণার বাইরে চলে যায়। তোমার সৌভাগ্য যে ওই ছেলেটির সাথে তোমার বিয়ে হয়নি। যারা বিয়ের নামে দরদাম করে, একটি ডিল করে, ভালোবাসার নামে ফাঁদ পাতে, আর যাই হোক, তারা ভালো মানুষ হতে পারে না। অর্থলোলু পিশাচ কিছু মানুষ ছেলেকে প্রতিষ্ঠিত করে টাকা সম্পত্তি লুটপাট করার জন্যই। সমাজে এমন অনেক ভদ্র মুখোশধারী মেরুদণ্ডহীন ছেলেও আছে যারা লেখাপড়া শিখেও শিক্ষিত হয়নি। সরকারি চাকরি করা ছেলে মানেই যে ভালো মানুষ হবে এমন ধারণাটাই ভুল। উচ্চ পদে চাকরি করলেই উচ্চ মানের নাও হতে পারে। তাই ভুল থেকে শিক্ষা নিতে হয়, নিজেকে প্রতিষ্ঠিত করো। জীবন থেকে কেউ চলে গেল মানে জীবন শূন্য হয়ে গেল না, বরং জীবন তোমাকে অনেক অভিজ্ঞ করে তুলল। তাই তার চলে যাওয়াটা তোমার জীবনটাকে বরং বাঁচিয়ে দিয়ে গেল। কারো ভালোবাসার চেয়ে নিজের মন্দবাসা অনেক বেশি সুন্দর।